আসসালামু আলাইকুম, নাহার কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে খুব মজার একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজকের রেসিপিতে থাকছে তালের বিবিখানা পিঠা। তো চলুন প্রিয় দর্শক, কিভাবে তাল দিয়ে বিবিখানা পিঠাটা তৈরি করি তার মূল রেসিপিটা দেখে নিন। বিবিখানা পিঠা বানানোর জন্য আমাদের সর্বপ্রথম যেটা লাগছে তা হচ্ছে চালের গুঁড়ো। এখানে আমি 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিলাম। আর ময়দা দিয়ে দিচ্ছি আধা কাপ। ময়দাটা দিলে পিঠাটা খুব সফট হবে। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ টেস্টের জন্য। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন তেল দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ। এখন দিচ্ছি একটি ডিম। আর লাগছে আমাদের তাল। তালটা আগেই আমি গুলে রেখেছিলাম। এখানে আমি কাঁচা তালটা ব্যবহার করছি, আপনারা চাইলে একটু জাল করেও নিতে পারেন। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা ভালো করে মিক্স করার জন্য আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই। যদি আপনারা মনে করেন পানি দেওয়ার প্রয়োজন আছে তাহলে কাঁচা দুধ অথবা পানি অ্যাড করতে পারেন। মিশ্রণটা দেখুন কীরকম হচ্ছে। বিবিখানা পিঠার ভিতরে অবশ্যই নারকেল দিতে হবে। নারকেল না দিলে এই পিঠাটা বেশি মজা লাগে না। এই মিশ্রণটাকে এখন আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি একটা বাটি নিয়ে নিলাম। এখন বাটির ভিতরে একটু তেল মাখিয়ে নিচ্ছি ভালো করে। আপনারা যে কোনো বাটি এখানে ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছে মতো। মিশ্রণটা এখন আমি বাটির ভিতরে দিয়ে দিচ্ছি। বাটিটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, যদি কোনো বাবুল থাকে সমান হয়ে যাবে। আর ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি নারকেল কুচি। এ পর্যায়ে বাটিটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যে পাতিলে ভাপ দেব তার ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এখন আমি বাটিটা বসিয়ে দিলাম। চুলোতে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 ঘন্টার জন্য। প্রিয় দর্শক, দেখে নিচ্ছি পিঠাটার কি অবস্থা। যে কোনো কাঠি দিয়ে পিঠাটা দেখে নেবেন যে হয়েছে কিনা। যদি হয়ে যায় তাহলে কাঠির ভিতরে কিছুই লেগে থাকবে না। আর যদি না হয়ে থাকে তাহলে কাঠির ভিতরে মাঝে মাঝে লেগে থাকবে। তো কোথাও লেগে নেই, তার মানে আমাদের বিবিখানা পিঠাটা একেবারে প্রস্তুত। তো নামিয়ে দেখে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখুন আমার পিঠাটা কতটা ফুলেছে। প্রিয় দর্শক, আমার তালের বিবিখানা পিঠাটা একেবারেই এখন তৈরি হয়ে গেল। আমরা একটু কেটে দেখে নিচ্ছি। এই পিঠাটা খেতে কত যে সুস্বাদু, একবার না খেলে বুঝতেই পারবেন না। প্রিয় দর্শক, রেসিপি ফলো করে অবশ্যই তৈরি করবেন। আশা করি ছোট বড় সবাই খুব পছন্দ করে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। নেক্সট টাইম দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে।